হ্যালো বন্ধুরা, আপনাদের আমার এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনারা প্রায় সবাই জানেন মুর্শিদাবাদে কিছুদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। এই কারণে আমি নতুন কোনো ভিডিও বানাতে পারিনি। তবে এখন ইন্টারনেট পরিষেবা আবার ঠিক আগের মতো স্বাভাবিক হয়েছে। তার জন্য আগের মতো কন্টিনিউ ভিডিও বানাতে পারবো। আপনাদের ধৈর্য এবং সমর্থনের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এইভাবে পাশে থাকবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আপনার শরীর ক্লান্ত হচ্ছে, কাজ করতে ইচ্ছা করে না? হ্যাঁ, আপনি কি জানেন শরীরে হিমোগ্লোবিন কম থাকলে আমাদের শরীরে প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। ফলে আমরা ক্লান্ত বা দুর্বল বোধ করি। এই ভিডিওতে আমি আপনাদেরকে খাদ্যের মাধ্যমে কিভাবে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখবেন, তবে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হিমোগ্লোবিন বা রক্তের মাত্রা কমে যাওয়াকে ফার্মেসি ভাষায় একে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলে। এই অ্যানিমিয়া হলে আমাদের শরীরে কিছু সাধারণ লক্ষণ বা সিমটম দেখা যায়। তার মধ্যে হচ্ছে দুর্বলতা, শরীর ভীষণ দুর্বল বা কমজোর হয়ে যায়। বাড়ির যে কোনো ছোটো কাজ করলে শ্বাসকষ্ট বা হাঁপিয়ে ওঠে। চোখের নিচে যে কংজাইটিস থাকে সেটা সাদা হতে দেখা যায়। মাথা ঘোরার মতো সমস্যা দেখা যায়, কারণ রক্ত কম হওয়ার জন্য মাথা ঘোরা বা মাথা ব্যথার অনুভূত হয়। চামড়া, ঠোঁট এবং নখ ফ্যাকাশে হয়ে যায়। হাত পা সবসময় ঠান্ডা থাকে। তো এইসব লক্ষণগুলো দেখা যায়। তো এইসব লক্ষণ যখন দেখা যাবে, তখন অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে আপনার কোথাও না কোথাও রক্তের মাত্রা বা হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে। এরকম অবস্থায় আপনাকে অবশ্যই কিছু টেস্ট করাতে হবে। যার মধ্যে অতি প্রয়োজনীয় একটি টেস্ট হলো সিবিসি টেস্ট, যার পুরো মানে হলো কমপ্লিট ব্লাড কাউন্ট, যাকে বাংলায় বলে সম্পূর্ণ রক্ত গণনা। এই পরীক্ষাটি আপনার রক্তের বিভিন্ন উপাদান যেমন হিমোগ্লোবিন, হেমাটোক্রিট এবং রক্তকণিকার সংখ্যা পরিমাপ করে, যেটা দেখে বোঝা যায় কতটা শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমেছে। এই ভিডিওর মাধ্যমে কিছু ন্যাচারাল রেমেডির কথা বলবো বা হোম রেমেডি নিয়ে কথা বলবো, যেগুলি খেলে খুব সহজেই এবং দ্রুত রক্তের পরিমাণ বাড়বে বা হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে, এবং তার সাথে যে সিমটমস বা লক্ষণগুলো আসছিল সেগুলি খুব তাড়াতাড়ি কমে যাবে। এরকম প্রথম খাবার হলো, দেখুন খাবারগুলো সহজভাবে মনে রাখার জন্য মনে রাখবেন রক্তের রং লাল, আর আমাদের খেতে হবে লাল খাবার। তাহলে দেখুন এখানে কী কী খাবার রয়েছে। 1 নম্বর টমেটো। এই টমেটোর মধ্যে থাকে ভিটামিন সি। এই টমেটো খেলে রক্ত তৈরির যে পদ্ধতি হয় সেটাকে সহজ করে। আপনি যদি প্রতিদিন টমেটোর স্যালাড বা টমেটো খান, তবে সেটা আপনাকে রক্ত তৈরিতে সাহায্য করবে। 2, এরপরে লাল খাবার হচ্ছে ডালিম। এই ডালিম ফল খেলে শরীরে আয়রন তৈরি হয় এবং শরীরে আয়রনের ভারসাম্য বজায় রাখে। এতে আয়রনের পাশাপাশি ক্যালসিয়াম, ফাইবার এবং প্রোটিন রয়েছে। এরপর লাল খাবার হলো বিট। বিট খেলে শরীরে আয়রন ঘাটতি পূরণ হবে। এরপর কিছু গ্রিন সিগন্যাল দিই, কারণ লাল মানে হচ্ছে ডেঞ্জার। তো লাল খাবার বললাম এবং কিছু গ্রিন খাবার বলি। গ্রিন মানে এখানে গ্রিন লিফি ভেজিটেবল। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড, যেমন পালং শাক, মেথি, পাতাকপি, ব্রোকলি, এছাড়াও কাঁচা কলাতেও রয়েছে আয়রন। এই খাবারগুলি প্রতিদিন খেতে হবে এমনটা নয়, ডেলি 1-2 খাবার রাখার চেষ্টা করবেন। আপনাদের আবারও সহজে বলি, রক্তে আয়রনের ঘাটতি পূরণের ডায়েটে রাখুন পালং, ব্রোকলি, বিট, পনির, ডিম, আপেল, তরমুজ, বেদানা এবং কিশমিশ। ভিটামিন সি। বিশেষজ্ঞদের মতে ভিটামিন সি শরীরে আয়রন শুষতে সাহায্য করে, যেমন কমলালেবু, স্ট্রবেরি, পেঁপে, আঙুর এবং টমেটো। ভিটামিন বি কমপ্লেক্স এক ধরনের ফলিক অ্যাসিড যা রক্তে লোহিত কণিকা তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, যেমন কলা, বাদাম, ব্রোকলি, বিনস এবং কিছুটা পাতায় রয়েছে ভিটামিন বি, আয়রন এবং ভিটামিন সি। 1 কাপ গরম জলে 2 চামচ বিছুটি পাতার গুঁড়ো 10 মিনিট ভিজিয়ে মধু মিশিয়ে দিনে 2 বার খেলে রক্তাল্পতার ঝুঁকি অনেক কমে। এরপর আপেল এবং বেদানাতে আয়রন ছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে। প্রতিদিন অন্তত 2 বার 1/2 কাপ আপেলের জুস খেলে শরীরে আয়রনের ভারসাম্য বজায় রাখে। আপেলে অনেকের অরুচি হয়, সেক্ষেত্রে বেদানা খেতে পারেন। এতে ক্যালসিয়াম, ফাইবার এবং প্রোটিন রয়েছে। যারা রক্তাল্পতায় ভুগছেন তারা অবশ্যই চা, কফি, ঠান্ডা পানীয় খাবার, মদ, বিয়ার এড়িয়ে চলুন। এগুলি শরীরে আয়রন শুষে নেয়। এরপর সুষম ডায়েটের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ। এক্সারসাইজের সময় শরীরে অক্সিজেনের চাহিদা বাড়ে, ফলে অনেক বেশি হিমোগ্লোবিন তৈরি হয়। আজকের ভিডিওটিতে আমরা হিমোগ্লোবিনের গুরুত্ব এবং হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কী হয় সে সম্পর্কে জানলাম, এবং আমরা এটাও জানলাম যে সঠিক খাবার এবং জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো সম্ভব। তবে কোনো সমস্যা হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।
আমার পরবর্তী ভিডিওর মাধ্যমে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কিছু ওষুধ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।